তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন সুর এক ঝাঁক। ঠাকুর পরিবারে ইউরোপিয়ান সঙ্গীত চর্চার ইতিহাস অনেক দিনের পুরনো। ম্যাক্স মুলার সত্যেন্দ্রনাথকে বলেছিলেন প্রিন্স দ্বারকানাথ ইতালীয় ও ফরাসি সঙ্গীত খুব পছন্দ করতেন। এমন দিনও গেছে যখন দ্বারকানাথের গানের সাথে তাকে পিয়ানোতে সঙ্গত করতে হয়েছে। পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির ছোট রাজা সৌরীন্দ্রমোহন পাশ্চাত্য সঙ্গীতে পারদর্শিতার জন্য বিদেশ থেকে বহু সম্মান লাভ করেছিলেন। পাশ্চাত্য বাদ্যযন্ত্রাদি ও সঙ্গীতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উৎসাহ ও দক্ষতার কথা তো সর্বজন বিদিত। ঠাকুরবাড়ির মহিলা মহলেও এর চর্চা ছিল। এবারের রবীন্দ্রসঙ্গীতটির মূল গানটির রচয়িতা 18 শতকের বিখ্যাত স্কটিশ কবি রবার্ট বার্নস। এর সুরটি নেওয়া হয়েছিল প্রাচীন স্কটিশ সুর দি ক্যালেডোনিয়ান হান্টস ডিলাইট থেকে। মূল গানটির রচনা 1792 খ্রিস্টাব্দে, আর রবীন্দ্রসঙ্গীতটি রচিত হয় 1882 সনের ডিসেম্বর নাগাদ। কবির বয়স তখন মাত্র 21।